সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন নেপালের প্রতিনিধি সভার এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খিনাল অকপটে স্বীকার করে বসেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি সাফ জানিয়ে দেন, 1816 সালের সেই বিখ্যাত সুগৌলি চুক্তির আসল কপিটি সরকারের হেফাজতে আছে কিনা তা খোদ প্রশাসনের কারো পক্ষেই নিশ্চিত করে বলা সম্ভব নয়। জাতীয় আর্কাইভ থেকে শুরু করে মন্ত্রণালয়ের গোপন কুঠুরি আর ধুলোবালি জমে থাকা জাদুঘরের প্রতিটি তাকে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু কোথাও মিলল না সেই বহুকাঙ্ক্ষিত মূল ঐতিহাসিক দলিলটি। কাঠমান্ডুর বাতাসে এখন কেবলই চাপা উত্তেজনা আর অজানা আশঙ্কা। হিমালয়ের কোলঘেঁষা এই রহস্যময় শহরে এখন একটাই ফিসফিসানি। 200 বছরের পুরনো যে দলিল দিয়ে তারা নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে, খোদ সরকারের কাছেই নাকি সেই মূল দলিলটি নেই। ব্রিটিশ আমলের সেই ঐতিহাসিক সুগৌলি চুক্তির খাতাপত্র খুঁজতে গিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেপালের রাজনৈতিক অঙ্গনে। পার্লামেন্টের ভেতরে আর বাইরে এখন চলছে এক নাটকীয় লুকোচুরি খেলা, যেখানে অদৃশ্য হয়ে গেছে একটি দেশের সার্বভৌমত্বের বড় আইনি ভিত্তি। নেপালের জোরালো দাবি, কালী নদীর আসল উৎস লিম্পিয়াধুরায়, আর সেই হিসেব কষলেই কালাপানি ও লিপুলেখ পড়ে নেপালের সীমানার ভেতরে। কিন্তু ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই নদীটির উৎপত্তি লিপুলেখের নিচের একটি ছোট ঝর্ণা থেকে এবং ব্রিটিশ আমল থেকেই ওই ভূখণ্ড উত্তরপ্রদেশের পিথোরাগড়ের অংশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। সবচেয়ে বড় কথা, হারিয়ে যাওয়া মূল চুক্তিতে কালী নদীর উৎসের কোনো স্পষ্ট ভৌগোলিক বিবরণ বা মানচিত্র আদৌ যুক্ত ছিল কিনা তা নিয়েও এখন দেখা দিয়েছে চরম ধোঁয়াশা। এই সীমানা নিয়ে টানাপোড়েন অবশ্য নতুন কিছু নয়। 2020 সালে যখন ভারত লিপুলেখ হয়ে কৈলাস মানসরোবর যাত্রার নতুন সড়ক উদ্বোধন করে, তখন থেকেই এই বিরোধ রূপ নেয় এক বিস্ফোরক জাতীয়তাবাদী ইস্যুতে। তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি রাতারাতি মানচিত্র বদলে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিকে নেপালের অন্তর্ভুক্ত করে সংবিধানেও তা পাশ করিয়ে নেয়। কিন্তু সম্প্রতি বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের এক মন্তব্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে, যখন তিনি স্বীকার করেন যে দুই দেশই একে অপরের কিছু অংশ দখল করে আছে, যদিও পরে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অবস্থান থেকে পিছু হটে। চীন ও ভারতের মধ্যকার লিপুলেখ গিরিপথ বাণিজ্য চালুর চুক্তিতে নেপালের নতুন করে আপত্তি জানানোর ঠিক মুখেই এই দলিল হারানোর খবরটি যেন এক বড় ধরনের আইনি ধাক্কা হয়ে এসেছে। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যার ভিত্তিতে কাঠমান্ডু এতদিন দিল্লির সঙ্গে দর কষাকষি করে এসেছে, সেই মূল হাতিয়ারটি যদি নিখোঁজ থাকে, তবে আন্তর্জাতিক মঞ্চে নেপালের দাবি কতটা শক্ত পায়ে দাঁড়াতে পারবে। ঐতিহাসিক সুগৌলি চুক্তির এই আকস্মিক অন্তর্ধান তাই কেবল একটি কাগজের খণ্ড হারানো নয়, বরং নেপালের রাজনৈতিক আকাশে এক বড় ধরনের কালবৈশাখীর ইঙ্গিত দিচ্ছে। এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর থেকেই দেশটির রাজনীতিতে বইছে সমালোচনার ঝড়। যে লিম্পিয়াধুরা, কালাপানি আর লিপুলেখ অঞ্চলকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে বুক চিতিয়ে লড়াই করে আসছে কাঠমান্ডু, সেই দাবির আইনি ভিত্তি নিয়েই এখন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। কারণ ভারত নেপাল সীমান্ত বিরোধের পুরো ইমারতটাই দাঁড়িয়ে রয়েছে সুগৌলি চুক্তির 5 নম্বর ধারার ওপর। এই ধারায় কালী বা মহাকালী নদীর পশ্চিমের অংশ ভারতের ছেড়ে দেওয়ার কথা থাকলেও নদীর উৎস ঠিক কোথায় তা নিয়ে দুই দেশের মধ্যে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা তুমুল মতবিরোধ।